যে ধর্মের নামে মানুষ যেসব কর্মগুলো করছে বা ধর্মের নামে আধ্যাত্মিকতার নামে যে বিশ্বাসী হচ্ছে মানুষ, যার কথা কোরআনুল করিম বা হাদিসে নেই, কিন্তু মানুষ এগুলোকে ধর্ম মনে করে এবং ধর্ম মনে করছে, নেকির কাজ মনে করছে, করেই যারা বিশ্বাস করেই এই ধর্মটাকে পালন করছে, এটাকে বলছি চলন্ত ধর্ম। তবে চূড়ান্ত ধর্ম কোনটি? চূড়ান্ত ধর্ম আমি ওটাকে বলছি কোরআন এবং হাদিসের আলোকেই সমাজে কি আমল প্রচলিত আছে অথবা নেই, এটার দিকে ভ্রুক্ষেপ না করে কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকার মধ্যে যেভাবে যে আমলের কথা উল্লেখ করা হয়েছে, কোনো রকম দ্বিধা, কোনো রকম প্রশ্নের ঊর্ধ্বে গিয়ে নির্দ্বিধায় আমরা সেটাকে গ্রহণ করে আমল করব, এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। চলেন কোরআনুল করিমে আপনাদের শ্রোতাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলেছেন। আলোচনা শ্রবণের উদ্দেশ্যে বা প্রাথমিক পর্যায়ে আপনাদের মাইন্ডটাকে খোলা রাখতে হবে। মাইন্ড যদি লক হয়ে যায়, মানে সমাজে যেটা চলছে এটাই করব, কি কোরআনে আছে কি হাদিসে আছে দেখার দরকার নেই, এমন যদি মাইন্ডকে লক করে ফেলে দেন, তাহলে কখনোই সত্য হেদায়েত পেতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। বলেন তো চাচা কি বলছে আল্লাহ? কথা বলেন আমার সঙ্গে। আমি একা একা তো আলোচনা করি না, আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও মাঝে মধ্যে কথা বলতে হবে, আর আমি মাঝে মধ্যে প্রশ্ন করব, আপনাদেরকে অ্যান্সার করতে হবে। কেননা মানুষ, আপনি শরীর এটা মানুষ নয়। মানুষ যেটা দিয়ে শ্রবণ করে শুধুমাত্র শরীর বা আপনার শারীরিক রক্ত মাংস, এটা মানুষ নয়। মানুষের মূল অংশ হচ্ছে মানুষের ভেতরে যেটা আছে। অনেক মানুষ দেখবেন এখানে বসে আছেন, কিন্তু মন কোথায় চলে গেছে, এমন আছে না? নাই, আছে। বর্তমান যারা সাইকোলজিস্ট, যারা মানুষের মন নিয়ে গবেষণা করে, মানুষের চিন্তা শক্তি নিয়ে গবেষণা করে, তারা বলছে একজন শ্রোতার সঙ্গে একজন বক্তার কানেকশান, একজন শিক্ষকের সঙ্গে একজন ছাত্রের কানেকশান মাত্র 2 মিনিট থাকে। কয় মিনিট? কত মিনিট? মাত্র 2 মিনিট। 2 মিনিট আপনি চাইলে আমার কথা এক নিগাড়েই আপনি শুনতে পারবেন এবং বুঝবেন, কিন্তু হঠাৎ দেখবেন শুনতে শুনতে আপনার মনটা কোথায় যেন চলে গেছে। শরীর বসে থাকবে কিন্তু মন এখানে আর নেই, কোন জায়গাতে চলে গেছে আপনি নিজে বুঝতে পারবেন না। কেন? নামাজের মধ্যে আপনি বুঝতে পারেন না যে নামাজ পড়ছেন, কখন সূরাতুল ফাতিহা শেষ হয়ে গেছে আপনি নিজে বুঝতে পারেননি। এমন হয় কি হয় না? কথা বলেন। কেন? কারণ মানুষের মন এটা স্থিতিশীল নয়, এটা সবসময় চলন্ত ছুটন্ত, সবসময় ছুটে বেড়াতে পছন্দ করে। এটাকে ধরে রেখে বেঁধে রাখা আপনার আমার দ্বারা সম্ভব নয়। তবে কিছু কৌশল আপনি অবলম্বন করতে পারেন, যার মাধ্যমেই আপনার শরীরের সঙ্গে মনটাকে স্থির রাখা যায়। তার মধ্যে একটা, বক্তা যখন আলোচনা করবে, শিক্ষক যখন আলোচনা করবে, কোনো লেকচারার যখন আলোচনা দেবে, সেই সময় শ্রোতার সঙ্গে বক্তার কানেকশান সর্বদা মজবুত রাখতে হবে। এর মাধ্যম বক্তা শ্রোতাকে প্রশ্ন করবে, শ্রোতা অ্যান্সার করবে। মানে আপনি যদি মন এদিকে চলে যায়, বক্তা যখন প্রশ্ন করবে আপনার অ্যাটেনশন আবারও এখানে চলে আসবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? তাই প্রত্যেক 2-4 মিনিট পর পর প্রশ্ন করব। বলেন তো কি প্রশ্ন করেছিলাম? কি প্রশ্ন করেছিলাম? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। মানে আল্লাহ বলছেন যে কথা আপনাকে শুনতে হবে। যদি কথা না শুনেই দূরে বসে থাকেন আর মনে মনে ভাবেন যে এই বক্তা একটু আলাদা, এরা ওদের মতো কথা বলে, এটা আমাদের বিরুদ্ধে কথা বলে দেবে, তাই এদের আলোচনা শোনা যাবে না, তার জন্য যদি কথা যদি না শুনেন, দূরে যদি বসে থাকেন, বা এটাকে কোরআনের প্রতি আমল করা হলো? কথা বলেন না। আপনি দূরে বসে থাকতে পারবেন না। কেন? কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। কথা আমি বলছি এটা গুরুত্বপূর্ণ নয়, বরং আমি কার কথা বলছি এটাই গুরুত্বপূর্ণ। একটা যদি অমুসলিম হিন্দু এসেও যদি আজকের এই মসজিদ থেকে যদি বলে, শোনেন আপনারা মুসলমান, আপনার নবী বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন, হোক লোকটা হিন্দু, তবে কথাটা ঠিক না ভুল বলছে? কথা বলেন। আপনি যদি মুসলিম হন, লোকটা হোক হিন্দু, তারপরে সে যদি হাদিসের এই কথাটা বলে দেয়,
ও যদি বাংলাতে অনুবাদ আপনার কাছে বলে দেয়, লোকটা হোক হিন্দু বা খ্রিস্টান অথবা নাস্তিক, কিন্তু কথা কিন্তু নবীর বলেছে, মুসলমান হলে মানতে বাধ্য কি বাধ্য নয়? অবশ্যই আপনি বাধ্য। তাই কথা আপনাকে শ্রবণ করতে হবে। কথা যদি না শুনেন, দূরে যদি বসে থাকেন যে না ওনার আলোচনা শোনা যাবে না, ওরা আলাদা, ওরা এই করে না ওই করে না, আমাদের বিরুদ্ধে কথা বলে, তাহলে কখনো কোনোদিন অসম্ভব আপনি হেদায়েত সত্যপথ জিন্দেগিতে পাবেন না। কথা না শুনে দূরে বসে থাকা এটা মুমিন মুসলমানের সিফাত নয়। এটা হচ্ছে আবু জাহেল, আবুল আহাব, উদবা, সাইবা, ফেরাউন, এই কোয়ালিটির মানুষরাই কোরআনের কাছে আসতো না। আসতো নাকি? আল্লাহ নবীর ওপরে যখন আসমান থেকে অঝড় ঝড়ে বৃষ্টির মতো ওহী বর্ষিত হচ্ছে, সেই সময়তেই আবু জাহেল তাদের সঙ্গ পাঙ্গদেরকে বেঁধে রাখতো, খবরদার মোহাম্মদের মজলিসে কেউ যাবে না আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ তার কাছে যে যায় সে আর আমাদের ধর্মের মধ্যে টিকে থাকতে পারে না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কালেমা পড়ে ইসলামের মধ্যে প্রবেশ করে। খবরদার কেউ তোমরা মুহাম্মদের মজলিসে কোরআন শুনতে যাবে না। ভাই বলতো কি বলতো না? সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড 208 নম্বর পৃষ্ঠায় সহিহ সনদে বর্ণনা আছে, আল্লাহ নবী যখন কোরআন পাঠ করতো, কিন্তু কাফের মুশরিক তারাও নবীর কাছে কোরআন শোনার জন্য ছুটে ছুটে আসতো। সূরা জিনের মধ্যে তো স্পষ্ট পাওয়া যায় 72 নম্বর সূরা জিনে, যে আল্লাহ নবীর কাছে কোরআন শোনার জন্য আসমান থেকে চতুর্দিক থেকে জিনরা ঘিরে বসে থাকতো। তার মানে শুনতে হবে, যদি না শুনেন হেদায়েত পাওয়া যাবে? তাই কথা যে বলুক, কথা শ্রবণ করেন, ধৈর্য ধারণ করেন। হতে পারে আপনার বিরুদ্ধে চলে যেতে পারে দু চারটে কথা, আপনার বিরুদ্ধে চলে যাওয়া মানে এটা নয় যে কথাটা ভুল। বা চুরি করা নিষিদ্ধ হারাম, সুদ খাওয়া নিষিদ্ধ হারাম, ঘুষ খাওয়া নিষিদ্ধ হারাম, বিড়ি সিগারেট জর্দা যত রকমের খাদ্যদ্রব্য নেশার দ্রব্য পান করছেন এগুলো হারাম। এখন যদি সুদের বিরুদ্ধে বলি আর আপনার বাড়িতে যদি বন্ধন লোন থাকে, আমি জানি আপনার হৃদয় থেকে রক্ত খরিত হবে, আপনার হৃদয় একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মনে হবে যে আপনাকে কথা বলছি আর আপনি ভাববেন যে বক্তা মনে হয় আমাকেই টার্গেট করে কথা বলছে। আপনার ভেতর থেকে রাগ, অনেক রাগ উঠবে আমার উপরে, এটা স্বাভাবিক, এটা মানুষের ফিতরাত, অবশ্যই উঠবে। কিন্তু আপনি সুদ খান বলেই যে সুদ জায়েজ হয়ে যাবে এমনটা কি? কথা বলেন। আপনি চুরি করেন বলেই কি কোরআনের চুরির আয়াতগুলোকে আমরা গোপন করে রেখে দেব? তা তো নয়। তাই আপনার বিরুদ্ধে যাবেই যাবে, কেননা সমাজকে পরিবর্তন করার জন্য কোরআন এসেছে। সমাজ যদি পরিবর্তন আগে থেকে থাকতো, কোরআনের কোনো প্রয়োজন ছিল না। সমাজ যখনই বিগড়িয়ে যায়, সমাজ যখন মূল স্রোত থেকে উল্টো দিকে প্রবাহিত হতে শুরু করে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে পাঠাতেন। ভালো মানুষের চিকিৎসার প্রয়োজন হয় না, অসুস্থ রোগীদের জন্যই চিকিৎসার জরুরত আছে। ভাই ভালো মানুষ ডাক্তারের কাছে যায় তো চিকিৎসা কার লাগবে? যে অসুস্থ। আজকের এই মাজলিস আপনারা দিয়েছেন কেন? এলাকার সবাই যদি পাক্কা মুসলমান মুমিন হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফজরে যদি সবাই উপস্থিত হতো, ভাই বলেন তো এরকম মাজলিসের দরকার ছিল? কোনো জরুরত ছিল না। জুমার খুতবাটাই যথেষ্ট ছিল। তাই অসুস্থ সমাজ সুস্থ করার জন্য আপনাকে এমন কিছু কথা শুনতে হবে যে কথা শুনে আপনার রাগ হবে, এটা স্বাভাবিক। মনে রাখবেন, আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে গেছেন হসপিটালে, এই সময়ে 9 মাস বা 10 মাসের গর্ভবতী, আপনি খুব ভালোভাবে জানেন যদি সিজার করে তাহলে আপনার স্ত্রী ব্যথা লাগবে। আর আপনি এটাও জানেন সিজার যদি না করে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। ডাক্তারি চিকিৎসা কখনো কোনো সময় এটা আরামদায়ক নয়। আরামদায়ক ওষুধ খেতে কার ভালো লাগে? কিন্তু ওষুধ যতই তিতা হোক না কেন, খেলে তো আপনি ভালো হবেন। আমি জানি আপনার ক্যান্সার হয়েছে, এখন ক্যান্সার হয়েছে, ডাক্তারবাবু বলবে আপনাকে হাতটাকে কেটে দিতে হবে। যদি এই অংশটুকু না কাটেন কয়েক মাসের মধ্যে গোটা শরীরে ক্যান্সার হয়ে যাবে। এখন আপনি কি করবেন? আপনার ছেলের ক্যান্সার হয়েছে, এখন ময়া দেখিয়ে, দরদ দেখিয়ে, আবেগ দেখিয়ে না 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 আমার ছেলের হাত কাটতে দেবো না। বেটা, এটা আবেগ নয়, এই আবেগে আপনার ছেলে সারা শরীর ক্যান্সার হবে কি হবে না? হবে। জি, যখন আপনি এই অপারেশন করা হবে তখন পেশেন্ট দেখবেন চিৎকার মারবে, কান্না করবে। ও যতই চিৎকার মারুক, কান্না করুক, ওটা তার ভালোর জন্যই ডাক্তার করছে কি করছে না?
তাই আমরা যখন এই আলোচনাগুলো করি আমি জানি আপনাদের অনেকের কষ্ট পাবেন, আমার কথাতে ব্যথা অনুভব করবেন, মনে হবে যে আপনাকে বলছি, কিন্তু তারপরেও ধৈর্য ধারণ করে যে শ্রবণ করে আমাদের কথাগুলো কোরআন সুন্নাহর আলোকে যদি যাচাই করার মতো যদি আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি হেদায়েত পাবেনই পাবেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, শুধু শুনবেই না, যে যা বলবে তাই শুনে নেবে, আল্লাহ এটা বলছে না। শোনার পরে ফায়াত্তাবিউনা আহসানা, আনুগত্য করবে, অনুসরণ করবে, গ্রহণ করে নিবে সবচেয়ে উত্তম উত্তম কথাগুলোকে। আজকে আমার কাছ থেকে অনেক কথা শুনবেন, শায়েখ আলোচনা করেছে, আমার পূর্বে আলোচক আলোচনা করেছে, বক্তার প্রত্যেক কথা মানতে হবে এমনটা নয়। আল্লাহ শর্ত বেঁধে দিয়েছে। কি শর্ত? আহসানা, বক্তার কাছ থেকে উত্তম দামি দামি কথাগুলোকেই শুধুমাত্র গ্রহণ করবে, বাকি কথাগুলোকে গ্রহণ করার দরকার নেই। মানে আমার সব কথা মানা যাবে না। কোন কথা মানতে হবে? উত্তম কথা। এখন উত্তম কথা কোনটা? আমি একটা সুর দিয়ে গজল বলবো, আপনাকে ভালো লাগবে, একদম খুব মজা করে বলবো, এটা আপনার কাছে উত্তম মনে হলে এটা উত্তম নয়। আমি যদি কবিতা বলি আপনার কাছে ভালো লাগতে পারে, তবে এটা উত্তম কথা নয়। উত্তম কথা কোনটা? এটা আল্লাহ নবী হাদিসে বলে গেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সব চাইতে দুনিয়াতে উত্তম যদি কোনো কথা হয়ে থাকে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবে যা আছে সবগুলো উত্তম, সবগুলো ভালো। যদি আপনার বিরুদ্ধে চলে যায় তারপরে কোরআনের কথা, এটা উত্তম কথা। কথা বুঝতে পারছেন? উত্তম কথা কোনটা? বক্তার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। এটা আপনার বিরুদ্ধে গেলে উত্তম, আপনার পক্ষে থাকলে উত্তম। আপনি যে দিক থেকে মনে করেন না কেন, কোরআনের কথা এটা উত্তম কথা। খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দুনিয়াতে সবচেয়ে দামি কথা, উত্তম কথা, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মানে হাদিস যেটা সহিহ প্রমাণিত হয়ে গেছে, এই কথা সবচেয়ে উত্তম কথা। তার মানে চাচা কি বুঝলাম? আজকের আলোচনা হবে যে আলোচনা, প্রথম আপনাকে শ্রবণ করতে হবে, শোনার পরে বক্তার সব কথা মানা যাবে না, বক্তার ভালো কথাগুলোকে মানতে হবে। ভালো কথা কি? আমার নিজের ব্যাখ্যা বিশ্লেষণ নয়, ভালো কথা ওটাই যতটুকু আমি কোরআন থেকে কথা বলবো, যতটুকু হাদিস থেকে কথা বলবো, এটা উত্তম কথা। এর বাইরে যে কথাগুলো হবে এটা উত্তম হতেও পারে, আবার উত্তম নাও হতে পারে, সন্দেহ থাকতে পারে। পারে কি পারে না? আল্লাহ তারপরে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ উলাইকাহুম উলুল আলবাব, যাদের মধ্যে এই গুণ, এই বৈশিষ্ট্য, এই সিফাত পাওয়া যাবে, আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। মানে আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন না। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন? কথা বলেন, আল্লাহ যাকে তাকে হেদায়েত দেবেন? আচ্ছা, আল্লাহর কাছে হেদায়েতের কি অভাব আছে? আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন না? আবু লাহাবকে দিতে পারতেন না? উদবা সাইবা ফিরাউনকে আল্লাহ হেদায়েত দিতে পারেন না বা পারতেন না? মোদী সরকারকে আল্লাহ হেদায়েত দিতে পারেন না? যোগীকে দিতে পারেন না? অমিত শাহকে দিতে পারে না? কিন্তু দিচ্ছেন না কেন? কারণ প্রথমকার দুটো শর্ত তারা পূরণ করেনি। এক, যে তারা কোরআনের কথা শুনতেই চায় না, সবসময় কোরআনের বিরুদ্ধে আচরণ করতে চায়। যে শুনতেই চায় না, আল্লাহর কি ঠেকা পড়ে গেছে যে আল্লাহ তাকে এসে হেদায়েত দিয়ে দিবে? কথা বলেন। তার জন্য হেদায়েত যদি পেতে চান, সত্য যদি পেতে চান, সফল কাম যদি হতে চান, জান্নাত যদি যেতে চান, শুনবেন। শোনার পরে যেটা উত্তম জিনিস, কোরআন হাদিসের কথা আপনার বিরুদ্ধে গেলেও সেই কথাগুলোকে মেনে নিতে হবে। এমন যদি হৃদয় থাকে, আজকের বক্তব্য থেকে আপনি উপকার পেতে পারেন। আর যদি মনে করেন যে না না, সমাজে যা চলছে তাই করব, কেন হুজুর কি বলছে আমার দেখার দরকার নেই, বাপ দাদার আমল থেকে এই আমলটা করছি, এই আমলই চলবে, কোরআন হাদিস কি আছে দেখার দরকার নেই, তাহলে বিপদ। এটা হচ্ছে এক শ্রেণী মানুষের কথা আল্লাহ বলছেন। 2 সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104। বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াত অবতীর্ণ করেছে আরেক শ্রেণীর শ্রোতাদের কথা, মানে আপনাদের কথা, আমাদের কথা। কি বলছে আল্লাহ? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা যাদনা আলাইহি আবাআনা। বাংলা যদি মানে করা হয়, মনে হবে যে এই কোরআনের আয়াতটা আজকে আপনাদের গ্রামে অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলছেন ওয়াইজা কিল আলাহুম, হে নবী, আপনি যখন সমাজের কিছু মানুষকে ডাকবেন, তাদেরকে বলবেন আসো এইদিকে এসো, তাআলাও আসো এইদিকে আসো। কোন দিকে? আনজালাল্লাহ,
কোরআনের দিকে আসো, ওয়াইলা রসুল, রসুল জান এসেছে তার দিকে এসো। কিছু সংখ্যক মানুষকে দেখবেন তখন তারা চিৎকার দিয়ে এই কথা বলবে, কলু হাসবুনা মা আযাদনা আলাইহি আবানা, রাখো তোমার কোরআন হাদিসের কথা। আরে আমার বাপ দাদাকে যেই পথ আমি পেয়েছি, বাপ দাদাকে যে রাস্তায় পেয়েছি, বাপ দাদাকে যে আমল করতে দেখেছি, হাসবুনা আমার জন্য তো ওটাই যথেষ্ট। আমার কোরআন হাদিসে কি আছে দেখার দরকার নেই। বাপ দাদার পূর্বপুরুষ যে আমল করে আসছে সেই আমলই করব। ভাই বলেন তেমন মানুষ সমাজে আছে না নাই? এই মানুষের অভাব, এই মানুষের অভাব নেই, বরং এই মানুষ সংখ্যাতে তারা সংখ্যাগরিষ্ঠ। অধিকাংশ সংখ্যক মানুষ এমন মানসিকতা, এমন মেন্টালিটি যে কোরআন হাদিসে কি আছে দেখার দরকার নেই, শাস্ত্র আদিতে কি আছে দেখার দরকার নেই। কিছুদিন আগে দেখলেন না, কুরবানির আগে অনেক মানুষ প্রতিবাদ করছে, দেখো পশু হত্যা করছে মানুষ, মুসলমান পশু হত্যা করছে। পশুরও তো একটা জীবন আছে, তাকে হত্যা করার কি প্রয়োজন, কি দরকার? ভাই ওই এই অভিযোগ উঠতে শুরু করেছিল না, গোটা পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে কুরবানির বিরুদ্ধে অনেক তীব্র সমালোচনা, নিন্দা, ঝড় উঠে গেল। কিন্তু তাদেরকে যখন আমরা বললাম যারা অভিযোগ করছে, স্বয়ং তাদের শাস্ত্র আদিগুলোতেও কুরবানি তথা বলি প্রথা পাওয়া যায়। বলি প্রথা মানে কালী পুজোর সময়তে পাঠা বলি দেওয়া পাওয়া যায় কি যায় না? আসামের কামাখ্যাতে পাঠা বলি পাওয়া যায় কি যায় না? যায়। পাঠা বলি তো দূর কি বাত, যাদের কৃষ্টি কালচার, যাদের সোসাইটির মধ্যে এখনো নরবলি পাওয়া যায়। নরবলি মানে মাকে খুশি করার জন্য মানুষের গর্দনকে উড়িয়ে দেওয়া, জবাই করে তার রক্ত দিয়ে তন্ত্র সাধনা করা, এখনো সোসাইটিতে আছে না নাই? তো ভাই যারা মানুষকে বলি দিচ্ছে তারা আবার অভিযোগ করে বলছে যে মুসলমান তোমরা কুরবানি করছো, ছাগল জবাই করছো, তোমরা গরু জবাই করছো, এটা নাকি মুসলমানের হিংসতা। মানে মুসলমান তারা নাকি এত কট্টরপন্থা যেটা প্রাণীকে হত্যা করে দিয়ে দিচ্ছে। ভাই এমন বলছে কি বলছে না? তার মানে মনে রাখবেন, একটা চলন্ত ধর্ম, একটা চূড়ান্ত ধর্ম। চলন্ত ধর্ম কোনটা? যেটা সমাজে চলছে মনে হচ্ছে এটা ধর্ম, অথচ সেটা ধর্ম না। দেখবেন বক্তারা বক্তব্য শুরুতেই আলোচনা করতে গিয়ে কানের মধ্যে হাত লাগিয়ে দিয়ে বলছে, বাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিনে 18,000 মাখলুকাত সৃষ্টি করিয়াছেন। টান দিয়ে বলে না, শুনেছেন না? 18,000 মাখলুকাত বক্তা বলছে, 18,000 মাখলুকাত। অথচ সূরাতুল নাহল 16 আয়াত নম্বর 18, সূরাতুল ফাতিহা, রব্বুল আলামিন এই আয়াতে তাফসীর করতে গিয়ে ইমাজ উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসির আলোচনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষ আর জিন জাতি যদি গণনা করতে শুরু করে দেয় আল্লাহর মাখলুকাত, তার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আল্লাহর দাবি, আল্লাহ সৃষ্টি জগতে কত মাখলুকাত সৃষ্টি করেছে এর হিসাব নেই। হুজুর বলছে 18,000। কোনটা মানবেন? যারা জীববিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন আর যদি পড়াশোনা নাও করেন, ডিসকভারি একটা চ্যানেল আছে না, ন্যাশনাল জিওগ্রাফি একটা চ্যানেল আছে না, তারা বলছে সামুদ্রিক প্রাণী মানে সামুদ্রিক মাছ বিজ্ঞানীরা কমপক্ষে 9,000 প্রজাতির পেয়েছে। কত হাজার? 9,000 প্রজাতি শুধু পানির তলে মাছই পাওয়া যায়। 1,67,000 প্রাণীর অস্তিত্ব বিজ্ঞানীরা পেয়ে গেছে, কিন্তু হুজুর বলছে 18,000। এখন কোনটা মানবেন? কোনটা মানবেন? কোরআন বলছে আল্লাহর মাখলুকাত গুণে শেষ করা যায় না, আল্লাহ নিয়ামতকে গুণে শেষ করতে পারবেন না। কত মাখলুকাত আছে, কত নিয়ামত দিয়ে আল্লাহ এগুলো সৃষ্টি জগৎকে আল্লাহ রচনা করেছেন, তৈরি করেছেন। এই নিয়ামত গণনা করা যায় না, অসম্ভব। কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এরকম মাখলুকাত থাকতে পারে, কিন্তু বক্তা সুর দিয়ে বলছে 18,000 মাখলুকাত। এখন কোনটা চলন্ত ধর্ম, কোনটা চূড়ান্ত ধর্ম বুঝতে পারছেন? চলন্ত ধর্ম হুজুরের মুখের কথা 18,000 মাখলুকাত, আর চূড়ান্ত ধর্ম আল্লাহর মাখলুকাত গুণে শেষ করা যাবে না। শুধু যে ধর্মের মধ্যে এমনটা আছে এমনটা নয়। আচ্ছা, আপনাদের এলাকাতে অমুসলিমরা আছে না? কাউকে আমি কষ্ট দেওয়ার জন্য না, জাস্ট আপনি আপনার লজিক, আপনার রেশনালিটি, আপনার যুক্তিবিদ্যা দিয়ে আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন। আচ্ছা চাচা, আপনারা তো ক্ষেত খামারে বেশ ভালোই চলাচল করেন, আছে না? ক্ষেত খামার, মাঠঘাট আছেন আপনাদের। একটা গরু দেখবেন যখন মাঠে চড়ে সেই সময়তে একটা সাপ আসে, সাপ এসে সেই গাভীটার, সেই গরুটার দুধ খেয়ে পালিয়ে যায়। সাপটার নাম কি গো? হ্যাঁ চাচা? ও ডারহাস।
বাহ, নামও চমৎকার নাম। ডাঢ়া সাপ এসে মাঠ থেকে আপনার গরুর দুধ খেয়ে পালিয়ে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, যারা মাধ্যমিক পাস করেছেন, বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন, আচ্ছা বলেন তো, সাপ কখনো দুধ খেতে পারে? হ্যাঁ, সাপ দুধ খেতে পারে? আরে সাপ দুধ খেতেই পারে না। এখন যদি মনে করেন হুজুর আপনি কি বলছেন ভাই, এখন আধুনিক যুগ, এআই, আগে তো ছিল গুগল, এখন গুগল ব্যাকডেটেড, এখন চলে এসছে কি এআই। এখন যদি এআই হাফেজাহুল্লাহ, মানে তাকে আমি হাফেজাহুল্লাহ এই জন্য বলছি যেন আল্লাহ তাকে হেফাজত করে, এর থেকে যেন কল্যাণ করে কিছু জিনিসই পাই। এখন চ্যাট জিপিটিকে এখনই প্রশ্ন করেন, সেকেন্ডে উত্তর দিয়ে দিবে। শুধু জাস্ট চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন যে সাপ কি দুধ খায়, দেখেন উইথ রেফারেন্স সহকারে আপনাকে তথ্য দিয়ে দিবে সাপ দুধ খেতে পারে না। কেন? দুধ খাওয়ার পরে ও হজম করতে হলে যে ল্যাকটোজেন প্রয়োজন হয়, যে এনজাইমের প্রয়োজন হয়, সাপের শরীরে সে এনজাইম নাই। তাই জোর করেও সাপকে যদি দুধ খাওয়িয়ে দেন, ওই সাপ 3 থেকে 5 ঘন্টার মধ্যে ও চিটপটাং হয়ে মরে পড়ে থাকবে। কিন্তু চাচা, ওই যে সমাজে প্রচলিত আছে যে আপনার গরুর দুধ নাকি সাপে খেয়ে নিয়েছে, সাপ তো দুধ খেতেই পারে না। তাহলে গুজরাটের বড় বড় মন্দিরে, মনসা মন্দিরে অনেক ভক্তবিন্দুরা আসে আর দুধ দিয়ে যায়, আর সেই দুধ নাকি সাপে এসে খেয়ে যায়। প্রত্যেক দিন কুইন্টাল কুইন্টাল দুধ ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে দান করা হচ্ছে কি হচ্ছে না? 2018 সালে 21শে ফেব্রুয়ারি টাইমস নাও একটা নিউজ করেছিল, তারা দেখাচ্ছিল যে এই মন্দিরগুলোতে যে এত দুধ দিচ্ছে, আর বিজ্ঞান সায়েন্স দ্বারা প্রমাণিত সাপ দুধ পান করতে পারে না। তো বেশ কিছু বিজ্ঞান মনস্ক ব্যক্তি যারা আছে হিন্দুদের মধ্যে, কোনো মুসলমানের মধ্যে নয়, তাদের মধ্যেই, তারা তখন তদন্ত গবেষণা করতে শুরু করেছে। তো এত দুধ যাচ্ছে কোথায়? প্রতিদিন কুইন্টাল কুইন্টাল দুধ যায় কোথায়? পরবর্তী সময় চেক আপ করতে গিয়ে দেখছে আসলে যেইখানে দুধ পাত্রে ঢালছে, মানুষের ঢেলে ঢেলে দিচ্ছে, তার নিচ দিয়ে একটা পাইপ করা হয়েছে, মন্দিরের পিছনে চলে যাচ্ছে, বড় বড় ড্রাম লোড হচ্ছে, ওই দুধগুলো আবার ট্রাকে করে বিক্রি করে দিচ্ছে, মানে টাকা পয়সা রোজগার চলছে। কেন? সাপ তো দুধ খেতে পারে না। তাহলে আপনি বলে হুজুর সিনেমাতে দেখেছি যে ওই যে সাপে কামড়িয়েছে, 1 বাটি দুধ দিয়েছে, এসে সাপ খেয়ে চলে গেছে, দেখতে পান যে চাচা সিনেমাতে অনেক কিছুই দেখা যায়, মানুষ এভাবে হাত তুললে ও নাকি সাপ হয়ে যায়। বলেন তো কোথাকার ইতিহাসে হ্যাঁ মানুষ নাকি সাপ হয়ে যায়? মানে এগুলো খুব মানুষ বিশ্বাস করে, আছে না নাই কথা বলেন? সাপকে নিয়ে অনেক মানুষের জন্য ভয় আছে, আর যেখানে ভয় সেখানে বেশি 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 মানুষের মধ্যে কুসংস্কার আছে। তখনই ভয় থাকলেই মানুষের মধ্যে কুসংস্কার প্রবেশ করে। দেখবেন সাপ উড়িয়ে আসে, এসে বিন বাজায়, আর সাপ নাকি ফস ফস করে। আচ্ছা বন্ধু, সাপ কি শুনতে পাই? হ্যাঁ, সাপের কানই নাই, ও শুনতেই পায় না। তাহলে হুজুর ফস ফস করছে কেন? ও দেখতে পাচ্ছে যে তার সামনে একটা কিছু নড়ছে, ও আইডিয়া করে ছবল মারার চেষ্টা করছে, আত্মরক্ষা করার চেষ্টা করছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভীত প্রাণী যদি কেউ হয় সেটা স্নেক, সাপ। কিন্তু সাপ নাকি তাকে বিন বাজিয়ে তাকে গান শোনাচ্ছে, আর সাপ নাকি ঘর থেকে বেরিয়ে আসছে। মানে আমাদের সমাজে প্রচলিত চলন্ত ধর্ম, এটা অনেক জায়গাতে পাওয়া যায়। আচ্ছা আর একটা বলি, এটা তো হিন্দুইজমের মধ্যে পাওয়া যাচ্ছে, আপনিও হাসছেন, তাই তো পাগল নাকি ওরা, তাই ভাবছেন, তাই না? আচ্ছা, বড়দিন কয় তারিখ? 25শে ডিসেম্বর। মাশাআল্লাহ, তার মানে আপনারা সকলেই জানেন 25শে ডিসেম্বর কি বড়দিন না ভাইজান? 25শে ডিসেম্বর কি বাজার কেক পাওয়া যায় না? পাওয়া যায়। খান তো আপনারা নাকি? খেলে নাকি হয় না? হ্যাঁ, যাতে মাতাল হলেও তালে ঠিক। 25শে ডিসেম্বর হচ্ছে বড়দিন। আচ্ছা, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন, টাইমের দিক থেকে বড়দিন কয় তারিখ? কয় তারিখ? আচ্ছা, এত বিজ্ঞান গবেষণা আপনি বুঝবেন না, এত ম্যাথামেটিক্সও বুঝবেন না, গোদা বাংলা ভাষায় আপনাকে প্রশ্ন করছে, একটা উত্তর দেন তো চাচা। রাত বড় হয় শীতকালে না গরমকালে? শীতকালে। আর গরমে দিন ছোট হয় না বড় হয়? দিন কি হয়? দিন বড়, আর রাত কি হয়? ছোট। কেন দেখছেন না 3:10-15 তখন আজান পড়ে যাচ্ছে? আর গরমে শীতের সময়তে কখন আজান পড়ে? 5টা 5:30 বেজে যায় না? শীতকালে কি 5টার সময়তে সন্ধ্যা লাগলে 5টার সময় ফজর, মানে 12 ঘন্টা 13 ঘন্টা প্রায় রাত থেকে যায়। আর গরমের সময় কি? দিন বড় রাত ছোট।
আচ্ছা, ডিসেম্বর মাস কি গরমকাল না শীতকাল? ডিসেম্বর গরম না শীত? শীতকাল। তো 25শে ডিসেম্বর কি দিন ছোট হওয়ার কথা না বড় হওয়ার কথা? শীতকালে কি ছোট হয়? দিন ছোট, রাত কি? তো 25শে ডিসেম্বর দিন ছোট না বড়? এখানে ধরা পড়ে গেছে, দেখেছেন? 25শে ডিসেম্বর দিন ছোট হবে না বড় হবে? আরে আপনি নিজে বাস্তব রিয়েলিটি দেখছেন যে শীতকালে 25শে ডিসেম্বর তো ছোট দিন, কিন্তু গোটা বিশ্বের মানুষ বলছে বড় দিন। আপনিও বলছেন বড় দিন। খ্রিস্টানরা জিসাস খ্রিস্টের জন্মদিবস পালনও করছে, সেই দিন করছে কি করছে না? তার মানে চলন্ত প্রত্যেক ধর্মের মধ্যে ধর্ম লুকায়িত আছে। মানুষ মনে করছে, খ্রিস্টানরা সবাই মনে করে 25শে ডিসেম্বর বড় দিন, অথচ দিনের দিক থেকে এটাই ছোট দিন। আছে না নাই? জি, এটা আছে, সব জায়গাতে আছে। আপনাকে জাস্ট দুটো এক্সাম্পল উদাহরণ দিলাম যে প্রচলিত মানুষের এমন কিছু বিশ্বাস আছে যেগুলো বাস্তব রিয়েলিটি দিয়েও প্রমাণ করা সম্ভব নয়। চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম, ধর্মের মধ্যেও এমন অনেকগুলো আগাছা ঢুকে গেছে। মানুষ মনে করছে ধর্ম, অথচ সেটা ধর্ম নয়। চলেন কয়েকটা উদাহরণ দিই। এখন আপনাদের রাগ আস্তে আস্তে শুরু হবে, আস্তে আস্তে রাগ টেম্পারেচার আপনাদের বাড়বে, গরমও বাড়ছে, রাগও বাড়বে। রাগ করলে কিছু করার নেই, যেটা বাস্তব রিয়েলিটি সেটা আপনাকে শুনতে হবে। আপনি চাই মানেন, চাই আপনি পরিত্যাগ করে দেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে শোনাটা জরুরি, প্রয়োজন, আপনার দরকার। আচ্ছা, এবার রমজান মাসে ফিতরা দিয়েছেন? কি দিয়ে দিয়েছেন? চাল দিয়ে দিয়েছেন, তাই না? চাল টাকা সবই দিয়েছেন, চাল ডাল টাকা পয়সা, ফোন পেতেও দিয়েছি। হুজুর বলেন কি আধুনিক যুগ, টাকা দেবো মানে ফোন পেতে দিয়েছি। আচ্ছা বলেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 1503 জাকাতুল ফিতর অধ্যায়, আল্লাহ নবী বলছেন জাকাতুল ফিতরকে ফরজ করলাম তোআম, কি দিয়ে? খাদ্য দ্রব্য দিয়ে। আচ্ছা, নবীর যুগে টাকা পয়সা ছিল কি ছিল না? আল্লাহ নবী তার জীবদ্দশাতে একদিন তিনি টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করেছে, এর কোনো সহিহ তো দূরের কথা, যায়েব তো দূরের কথা, জাল কোনো হাদিস পাওয়া যায়? পাওয়া যায়? জাল হাদিসও পাওয়া যায় না যে নবী দিয়েছে, জাল হাদিসও পাওয়া যায় না। নির্দিষ্ট কোনো সাহাবীর নাম অনুযায়ী নাম দিয়ে জাল হাদিসও পাওয়া যায় না যে তারা টাকা পয়সা দিয়ে বা দিনার দিরহাম দিয়ে তারা ফিতরা আদায় করেছে। কিন্তু আজকে সমাজে চলছে কি চলছে না? সবাই একমত, যারা ফিতরা টাকা দিয়ে দিচ্ছে তারাও বলে যে আল্লাহর নবী সাহাবীরা খাদ্য দিয়ে দিয়েছে, টাকা দিয়ে দেয়নি। কিন্তু তারা কি বলছে? যুক্তি পেশ করছে। কেমন যুক্তি? বলছে দেখো বাবা, ঈদের আগের দিন আমরা ফিতরা দিচ্ছি, সবাই যদি মিসকিনকে আমরা শুধু চাল ডালই দিয়ে দিই, তো একটা মিসকিনের বাড়িতে তো চাল ডাল লোড হয়ে যাবে। এখন মিসকিনের যদি মাংসের প্রয়োজন হয় ঈদের দিন, ওকে চাল ডাল খাবে নাকি? শুধু ওই যে জামা কাপড় পোশাক কেনার প্রয়োজন হয়, তো চাল ডাল দিলে চাল ডাল পাচ্ছে। আমি যে টাকা দিয়ে দিই, মিসকিন সে টাকা দিয়ে চাল কিনতে পারে, ডাল কিনতে পারে, সবজি কিনতে পারে, মাংস কিনতে পারে, পোশাক আদি কিনতে পারে। তো কল্যাণ কোনটাই? উত্তম কোনটা? ভালো কোনটা? গরিব মিসকিনের উপকার কোনটা? টাকাতে না খাবারে? প্রশ্ন আসছে কি আসছে না? আসছে না ভাইজান? এবং যুক্তি কথা বলছে, ঠিকই তো বলেছে। আমাদের এই যে বিবেক বা আমাদের মাইন্ডসেট বলছে ঠিকই তো বলছে, আর টাকা দিলে তো মানুষের উপকার বেশি হয়ে যাবে। অতএব খাদ্যদ্রব্য দিয়ে দেওয়ার প্রয়োজন নেই, টাকা পয়সা দাও, এটাই বেশি উত্তম বা এটাই আফজাল, এটাই বেটার। সমাজে এটা প্রচার করা হচ্ছে। আচ্ছা, এটা আপনার বা আমার একটু বুঝতে ভুল হয়েছে। সুনানে আবু দাউদ হাদিস না 1615, 16, 17 ফিতরা যে আমরা দিই রমজান মাসে, এই ফিতরাদের উদ্দেশ্য কি বলেন তো? কেন দিন ফিতরা? কারণ কি? ফিতরাদের কারণ কি? ফিতরাদের উদ্দেশ্য কি? শুধুই কি গরিব মানুষের সহযোগিতা করা, মিসকিন মানুষের আর্থিক দিক থেকে সাপোর্ট করা? এটা তো মূল বা মৌলিক উদ্দেশ্য নয়। আল্লাহ নবী বলছেন ফিতরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য ফরজ করে দিয়েছেন। প্রথম কারণ হচ্ছে এইটা যে রমজান মাসে যে 29 বা 30টা আপনি সিয়াম রোজা পালন করেছেন, এই রোজার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায়, তাহলে এই ফিতরা দিয়ে রোজার ওই ত্রুটিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দেয়, মানে সম্পূরক করে দেয়। এটা ফিতরার মৌলিক প্রথম কারণ। এই জন্য আপনি ফিতরা আল্লাহ আপনাকে ফরজ করেছেন। কেমন? রোজা আছেন, মিথ্যা কথা বলে দিয়েছেন, এখন মিথ্যা কথা বললে পুরো রোজাটা বাতিল হবে না। রোজা কি হলো?
ত্রুটি দেখা দিল, রোজা আছেন, একটা মেয়ের সঙ্গে মেসেঞ্জারে ফেসবুকে চ্যাট করে দিয়েছেন, গুনাহ করলেন, এর জন্য রোজা গোটা ডিস্ট্রয়, বাতিল হবে না। রোজা আছেন, মার সঙ্গে একটা বাজে ভাষায় কথা বলে দিয়েছেন, মার সঙ্গে আপনি দু চারটে মন্দ ভাষায় কথা বলে দিয়েছেন, বা প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করেছেন, গীবত করেছেন, এই যে রোজা করছেন, সঙ্গে সঙ্গে পাপগুলো, ছোট ছোট পাপগুলো আপনার সঙ্গে আছে রোজা অবস্থায়। এর কারণে কি হয়? রোজাটা বাতিল হয়ে যায় না। কি হয়? রোজার মধ্যে ত্রুটি দেখা দেয়। কি দেখা দেয়? ভুল। এখন এই কারণেই আল্লাহর নবী করলেন কি, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে তিনি এই ফিতরাকে তিনি ফরজ করলেন উম্মতের জন্য, যে তোমরা যে রোজাতে ত্রুটি হয়েছে তোমাদের, এই ত্রুটিটা পূর্ণ করবে, এখন এই ফিতরা। কিন্তু আমরা করে নিলাম কি না, গরিব মানুষের উপকার। আপনি কি জানেন আপনার রোজা 100% মুকাম্মাল সঠিক ছিল, এই দাবি আপনি করতে পারবেন? আপনি মিসকিন মানুষকে সহযোগিতা করতে চাচ্ছেন, ভালো, বেটার, ভালো, কেউ দ্বিমত করছেন আপনার সঙ্গে, চাচা কেউ দ্বিমত করছে না। তো ফিতরা যে ইবাদত, এই ইবাদতের মধ্যে হাত ঢোকাতে চাচ্ছেন কেন? যদি এতই যদি দরদ উতলিয়ে পড়ে, ফিতরাটা আপনি 2.5 কিলো দিয়ে দিলেন চাল, বা যে কোনো খাদ্যদ্রব্য দিয়ে দিলেন, পকেট থেকে 100 টাকা বের করে মিসকিন মানুষকে সহযোগিতা করেন, সাধারণ দান নেই কেন? আপনাকে ইবাদতের মধ্যে মাতব্বারি করতে হবে। কথা মনে বুঝতে পারলেন না? আপনার যদি এতই দরদ উতলাই, ভালো কথা, আপনার হৃদয়, আপনার দিল যে গরিব মিসকিন মানুষের জন্য কাঁদছে, এটা উত্তম কাজ। তাই ফিতরার মধ্যে কেন টাকা, আপনি ফিতরার মধ্যে কেন হাত ঢুকাচ্ছেন? তাকে ফিতরা আদায় করে নেন, তারপরে 100 টাকা দিয়ে বলেন যে ভাইজান তোর ছেলের জন্য একটা জামা কিনে নিস, বা তুই এই টাকা নিয়ে তুই 1 কিলো মাংস কিনে নিস। ভাই বলতে পারেন কি পারেন না? কথা বলেন। কিন্তু আপনি ফিতরার মধ্যে হাত ঢুকাচ্ছেন কেন? কারণ ফিতরা তো ইবাদত, ইবাদতের মধ্যে মাতব্বারি করছেন কেন? আচ্ছা, আর একটা আপনাকে পয়েন্ট দিই, বলেন তো, আমরা যে ফিতরা আদায় করছি, রমজান মাসে কেউ যদি রোজা রাখতে না পারে, বৃদ্ধ, অনেক বৃদ্ধ হয়ে গেছে, বয়স্কা অনেক বৃদ্ধ হয়ে গেছে, এখন এই নারী বা পুরুষটি রোজা রাখতে পারলো না, আর পরবর্তী বছরে যে রাখতে পারবে এর কোনো সম্ভাবনাও নেই। এখন এই মেয়েটি, এই ব্যক্তিটি কি করবে? কি দিবে? এটাকে কি বলে? ফিদিয়া। কি বলা হয়? ফিদিয়া। বলে ফিদিয়াতে আল্লাহ কি ফরজ করেছে? টাকা না খাবার? কোরআনে কি আছে? সূরা বাকারা 187 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাওয়ামের কথা উল্লেখ করেছে। যদি ফিদিয়া, তোমাকে কি দিতে হবে? কেউ যদি সিয়াম, রোজা পালন করতে না পারে, বার্ধক্যের কারণে, কোনো চিরস্থায়ী রোগের কারণে, তাই তাকে ফিদিয়া দিতে হয়। আল্লাহ বলতে পারতেন তাই টাকা পয়সা দিয়ে দাও, আল্লাহ কি বলেছে? তাই খাবার দাও। কেন? কারণ সিয়ামের সঙ্গে সম্পর্ক টাকার না, রোজার সঙ্গে সম্পর্ক টাকার না, রোজার সঙ্গে সম্পর্ক খাবারের। আপনি যখন রোজা থাকেন তখন কি থেকে দূরে থাকেন? খাবার থেকে না টাকা থেকে? কথা মনে বুঝতে পারছেন না? যখন রোজা অবস্থায় থাকেন তখন কি থেকে দূরে থাকেন আপনারা? টাকা ইনকাম থেকে না খাবার খাওয়া থেকে? খাবার খাওয়া থেকে। তো লজিক্যালি এটা বোঝা যায় যে এখন আপনি ফিতরা দিবেন, এটা টাকা দিয়ে নয়, এটা খাবার দিয়ে দিতে হবে। চাচা টাকা দিতে চান, সাধারণ দান সদকা করেন, হাদিয়া দেন, পারেন কি পারেন না? কথা বলেন। সাধারণ দান সদকা তো আল্লাহ বন্ধ করেননি রাস্তা, আপনি সারা জীবনই দিতে পারবেন। কিন্তু সমাজের মানুষের কাছে আমরা যুক্তি দিয়ে, আমরা এই কথা বলে আমরা টাকা পয়সা অনেকেই দিয়ে দিচ্ছি, অথচ রাসূলের সুন্নাহ এটা নয়, সাহাবীদের সুন্নাত এটা নয়। যদি সুন্নাতে উপরে আমল করতে চান, ধর্ম এটা আসমান থেকে অবতীর্ণ হয়, এটা আমার আপনার মগজ থেকে অবতীর্ণ হওয়া যদি কোনো ধর্ম হয়, এই ধর্মের মধ্যে ভুল থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? চাচা চাচা আমি 1 মিনিটের জন্য ধরে নিলাম, হ্যাঁ টাকা দিলে ফিতরা আদায় হয়ে যাবে, হয়ে যাবে ধরেন। একজন বললো হয়ে যাবে, একজন বলছে না 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 না, এটা বেদাত। একজন বলছে জায়েজ, একজন বলছে বেদাত। 2 আলেম, দুজনই 20 বছর ধরে মাদ্রাসায় পড়ছে, দুজনই সহি আকীদার। একজন বলছে জায়েজ আর একজন বলছে বেদাত। আচ্ছা বলেন তো, যদি বেদাত এই ফতোয়াটাই ঠিক হয়ে যায়, তাহলে আপনার ফিতরা দেওয়াটা কি হয়েছে? কথা বুঝতে পারলেন না মনে হয়। একজন ব্যক্তি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিচ্ছে, এর ফিতরা যে হয়ে যাবে কোনো সন্দেহ আছে? 1% আছে। কিন্তু যে বলছে টাকা পয়সা দিলে ফিতরা জায়েজ, হয়ে যাবে। এখন যদি এই আলেমদের ইস্তেহাদ বা গবেষণা, এটা তো তার মানে বুদ্ধি আর বিবেকের উপরে নির্ভর করে হয়েছে, তাই না? এখন যদি তার ফতোয়া যদি আসলে ভুল প্রমাণিত হয়ে যায়, আপনি সাধারণ মানুষ, আপনি কি করবেন? আপনি কি করবেন?
তা আপনার জোর করে এই জায়েজ মাসালা ঢোকার দরকার কি? যেখানে সন্দেহ আছে, যেটা সুন্নাত সামর্থ্য আছে, আপনি সেই দিকে যান না। এইভাবে আপনি বুঝবেন না কোরআন হাদিসের কথা। চল এটা আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই আপনাকে। ধরেন একটা পুকুর আছে, আপনার নিজস্ব পুকুর, 4 কাঠা জমির উপরে পুকুর আছে আপনার নিজস্ব। ওই পুকুরে মাছ ফেলেছেন, 4 মাস পর মাছ আপনি তুলতে গিয়েছেন, বাপ বেটা দুজন একসঙ্গে পুকুরে নেমেছেন, একদম সকাল থেকে মাছ তুলে চলে যাচ্ছেন, অনেক মাছ হয়েছে, 12 থেকে 13 ড্রাম মাছ লোড হয়ে গেছে। মাগরিবের আজান দিচ্ছে, আর সেই আপনার পুকুরের মাছও সব ফিনিশ, শেষ হয়ে গেছে। আপনি উঠে চলে আসছেন, আর যখনই আসতে গিয়েছেন ওই পুকুরের গায়ে একটা গর্ত আছে, গর্তে কি যেন একটা নড়ে উঠেছে, আর আপনি তাকে বোঝায় একটা মাছ থেকে গেল। এখন আপনি মাছ ধরার জন্য ওই পুকুরের গর্তের মধ্যে হাত ঢুকাতে গিয়েছেন, আর উপর থেকে আপনার ছেলে বলছে, আব্বা খবরদার, ওটা হাত দিও না, ওটা মাছ না, ওটা সাপ। বলেন আপনি কি করবেন? আপনি মনে করলেন মাছ, ছেলে মনে করলেন সাপ, আপনি কি করবেন? এখন মাছ মনে করে কি সাপের কামড় খেয়ে মরবেন? আর 12 ড্রাম যে মাছ আপনি তুলেছেন, এটাকে আপনি কি করবেন? আপনার বুদ্ধি কি বলে? মাছ মনে করে কি সাপ ধরবেন? না আপনি বুদ্ধিমানের মতো বলবে, আরে বাবা এত মাছ পেয়ে গেছি, একটা মাছ না সাপ, ওই টেনশনে যাওয়ার দরকার নেই, একটা মাছ থাক, আগে জানলে পালাই। কোনটা করবেন? কোনটা করবেন? হ্যাঁ, এই দুনিয়াবি বিষয় আপনি খুব ভালো বোঝেন চাচা। যেমন 12 ড্রাম তো মাছ তুলে নিয়েছি, একটা মাছ না সাপ, ওই টেনশনে যাওয়ার দরকার নেই, সন্দেহের মধ্যে যাওয়ার দরকার নেই। আমি তাই একটা মাছ থাকবে, থাক, লস হয় একটা হোক, 12 ড্রাম যেন আমার ভাসে না যায়, আমি যেন জানে মরে না যায়। আপনি দুর্বল গতিতে পুকুর থেকে লাফ দিয়ে আপনি পালে চলে আসবেন। চাচা শরীরটাকে এইভাবে বুঝেন। যখন একজন হুজুর বলছে জায়েজ, জায়েজ মানে হুজুরের গবেষণা, এটা কি হুজুরের গবেষণা। আর একজন একই মাসালে বলছে এটা বেদাত। যদি বেদাত হয় পাপের কাজ করছেন, তা আপনি সন্দেহে কেন যাবেন? যেখানে সুন্নাত প্রেজেন্ট আছে, কথা বুঝতে পারলেন না মনে হয়। তাই আপনাদের আম জনসাধারণ আপনার একটা কথাই শুধু বলেন, আরে তোমরা হুজুররাই তো ঠিক নেই, এক হুজুর এক এক রকমের কথা বলে, এ হুজুর এটা জায়েজ বলে তো ওটা না জায়েজ বলে, এটা না জায়েজ বলে তো ওটা জায়েজ বলে, আমরা সাধারণ মানুষ আমরা কি করব? আপনারা করবেন ওইটা যেখানে কোনো সন্দেহ নেই। মাছ মনে করে সাপ ধরে, মানে সাপের কামড় খাওয়ার দরকার নেই। আপনি বলবেন হুজুরকে, হুজুর বলেন জায়েজ টায়েজ দরকার নেই, সুন্নাত কোনটা সেটা বলেন, নবীকে আমার করেছে কোনটা সেটা বলেন, সাহাবীরা কোনটা করেছেন সেটা বলেন। যদি করে ঠিক আছে আপনি করবেন, আর যদি না করে দরকার নেই। কথাকে বুঝতে পারলেন? কথাকে বোঝা গেল? বলেন তো নেকি করা কি গুরুত্বপূর্ণ, না গুনাহ থেকে বাঁচাটা বেশি গুরুত্বপূর্ণ? কোনটা বেশি গুরুত্বপূর্ণ? নেকির কাজ করা না গুনাহ থেকে বাঁচা? ইসলামী উসুল হচ্ছে এইটা, নেকি হোক চাই না হোক, গুনাহ যেন তোমার আমলে না থাকে। কথা বুঝলেন না মনে হয়? মানে নেকি একটা কম হয় এটা ভালো, কিন্তু আপনার আমলে গুনাহ যেন যুক্ত না হয়ে যায়। তাই অধিক পরিমাণে আমল করলে জান্নাত পেয়ে যাবেন, কোরআন হাদিসে এমন কোনো কথা পাওয়া যায় না। সূরা মুলক সূরা 67 আয়াত 2 আল্লাহ সুবহানাহু বলছেন পরিষ্কারভাবে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাই তারা কর্মে কে উত্তম, আহসানু আমালা, উত্তম আমল করে। কি আমল চাচা? কি আমল? উত্তম আমল করে। আল্লাহ এই কথা বলছে না কে বেশি বেশি আমল করে, আল্লাহ দেখতে চান উত্তম আমল, বেশি বেশি আমল নয়। কিন্তু সমাজে মনে করছে না বেশি বেশি আমল। আমাদের সমাজে দেখবেন অন্য ভাইয়েরা আছে একদম 27 রমজানের দিনে একদম গুসল টুসল করে মসজিদে চলে যায়, লাইট সজ্জা হয়, রান্না বান্না হয়, আর নামাজের পাল্লাপাল্লি দেয়, ঝড়ের গতিতে নামাজ পড়ছে। ভোরবেলাতে তো বলছে, কিরে কত রাকাত নামাজ পড়েছিস? মানে লাইলাতুল কদরের 27 রমজান, একদিন জাগবে তারা। যে বলছে কত রাকাত পড়েছিস? বলছে আমি 87 রাকাত পড়েছি। 87? আমি বাবা হয়তো পারি না, আমি 60 রাকাত পড়েছি। পাল্লাপাল্লি দেয় কি দেয় না? কথা বলেন। পাল্লাপাল্লি দিচ্ছে ঝড়ের গতিতে। আমাদের আহলে হাদিসকে অনেকে বলে এরা নামাজ চোর, বলে কি বলে না? কথা বলেন। আমাদেরকে নামাজ চোর বলে না কেন? বলছে 20 রাকাত তারাবিকে কমিয়ে 8 রাকাত করে দিয়েছে, এরা নফল নামাজ পড়তেই চায় না, বলেন আমাদেরকে নামাজ চোর। এখন বলেন তো আমরা কি নামাজ চোর? আমরা বলছি যে ভাই আমরা সুন্নাত যা আমরা তাই আমল করব। কোন মাযহাবে কোন ইমামে কি ফতোয়া দিয়েছে আমরা এগুলোকে গুরুত্ব দিই না। তাই কেউ যদি আমাদেরকে নামাজ চোরও যদি বলে,
কোনো যায় আসে? কথা বলেন। ওরা বলছে আমরা 3 রাকাত বেতের পড়ি, দেখো এরা 1 রাকাত বেতের পড়ে, এরা নামাজ চোর। ওরা বলছে দেখো আমরা জুমার দিনে 24 রাকাত নামাজ পড়ি। আরে আহলে হাদিসরা 2 রাকাত নামাজ পড়ে বসে পড়ে, তারপরে ইমামের সঙ্গে 2 রাকাত পড়ে, তারপরে 4 রাকাত পড়ে, পালিয়ে চলে যায় মসজিদ থেকে। ভাই এমন অভিযোগ করে কি করে না? কথা বলেন। তাদের অভিযোগ তারা যতই করুক, আমরা আহলে হাদিসরা যদি গায়ে লাগিয়ে নিই, লাগানো যাবে? কথা বলেন। আমাদের তো দাবি একটাই যে কোরআন হাদিসে নবী নাই, নবী করেনি, আমরা করব না। মাতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা দিয়েছে, যত দিয়েছে তোমরা গ্রহণ করে নাও, আর যা দেয় নাই, যতই ভালো হোক না কেন, সেটাকে বর্জন করে দাও, সেটাকে ছেড়ে দাও। অনেক মানুষের মধ্যে একটা ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে। অনেক মানুষ বলছে নতুন নতুন হুজুররা আসছে আর সমাজ থেকে দুয়া কালেমা সব তুলে দিল, এমন বলে কি বলে না? হ্যাঁ, এটা দুয়াই তুলে দিচ্ছে গো নতুন নতুন হুজুর এসে। চাচা আমি জানি আপনি খুব কষ্ট পান, নামাজ শেষে যদি দোয়া মুনাজাত যদি সবাই মিলে একসঙ্গে না করে আপনি খুব কষ্ট পান, আমি বুঝতে পারি। অনেকে বলে আমি নামাজই পড়ি না, শুধু শুক্রবারের নামাজ পড়তাম, নামাজের শেষে ইমাম সাহেব একটু দোয়া করতো, একটু আমিন আমিন বলতাম। আরে নতুন নতুন হুজুর এসে এটাকেও তুলে দিল। এখন দুঃখের কষ্ট শেয়ার করছেন আপনার কাছে। চাচা দেখেন, দোয়া কেউ তুলেনি, সবাই দোয়া করে। যাদেরকে দেখছেন যে নামাজ শেষে মুনাজাত করছে না, দোয়া করছে না, আসলে ওরা দোয়া করছে, তবে বসে বসে দোয়া জিকির আজকার একা একা তারা করছে না। তবে তুলেছে কি? দোয়া করা নয়, দোয়া করার পদ্ধতি তুলেছে। কি তুলেছে? দোয়া করার কি পদ্ধতিকে তুলেছে। হ্যাঁ, এই তো বুঝে নিয়েছে এবার। হাত ওঠাটাকেও আমরা বন্ধ করিনি রে বাবা, ওটা যথাস্থানেই আছে। এখন মানুষের মধ্যে একটা ধারণা, আরে দোয়া করব, হাত যদি না তুলি তো দোয়া হলো? কেমন দোয়া রে ভাই, এ ক্যা চিজে? দোয়া করলাম হাত তুললাম না? আরে দোয়ার আদবই তো হাত তোলা, হাত না তুলে দোয়া হয় কিভাবে? চাচা এটা হচ্ছে করোনা ভাইরাস। এটা কি বলেন তো? এটা করোনা ভাইরাস। এই ভাইরাসকে আগে অ্যান্টিভাইরাস দেখে ডিস্ট্রয় না করলে আপনার বুঝতে খুব কঠিন মনে হবে, দুঃখ বেশি পাবেন। যারা মিলাদ করে না, তারাও বলে মিলাদ তো ভালো জিনিসই করছি, বাপ মারা গেছে 40 খানাচ্ছি, ভালো জিনিসই তো করছি, মানুষকে খাওয়াচ্ছি, খাওয়ানোর চাইতে ভালো কাজ আবার কি হতে পারে? এটার আবার বেদাতের কি হলো বাবা? ভাই বলে কি বলে না? কথা বলেন। বলছে নবীজি এসছে, জন্মগ্রহণ করছে 12 তারিখে, আমরা একটা রাস্তাঘাটে ডিজে বাজাচ্ছি, পার্টি করছি, আমরা একটু নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম বলে 350 জর্দা পান খেয়ে আমরা চিৎকার মেরে নবীর প্রেমিক হিসাবে আশিক রাসূল দাবি করছি। খারাপ কি দেখলে? আমরা কি গাঁজা খেয়েছি নাকি? আমরা কি মদ খেয়েছি নাকি? নবীর তো প্রশংসা করছি। মিলাদে কি খারাপ হয়? কোরআন হাদিসের কথাই তো হয়, এটা আবার খারাপ হবে কেন বাবা? বলা হয় কি হয় না? কথা বলেন। তো এই আবেগ আর ভিকটিম কার্ড খেলে মানুষের ইমোশনাল মানুষদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে। চাচা দোয়া করার 3টে পদ্ধতি আছে। কয়টা? 3টে। কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। চলেন কয়েকটা উদাহরণ নিয়ে নেন। আচ্ছা, মসজিদে যখন ঢুকছেন, মসজিদে সেই সময় দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার সময় দোয়া আছে না নাই? বাথরুম থেকে বের হওয়ার সময়, পোশাক পরার সময় দোয়া আছে না নাই? জুতো পরার দোয়া আছে না নাই? বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? বাজারে প্রবেশের দোয়া আছে না নাই? আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? স্ত্রীর কাছে যখন রাত্রিতে যান ফিজিক্যাল অ্যাটাচমেন্ট করতে, সেই সময় দোয়া আছে না নাই? কে কে 2 হাত তুলে করেন? হ্যাঁ, কেউ নাই? কেন আপনি যে বলছেন যে দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুলে আপনার ভালো লাগে না? তো ওই সময় ইমামকে রাত্রিতে ফোন লাগাবেন, ইমাম সাহেব 12:15 বাজছে, তাড়াতাড়ি বাড়ি পেছনে আসেন। কেন? দোয়া করতে হবে যে, কারণ আমরা এখন যাব ব্রাজিল আর আর্জেন্টিনা, এখন যুদ্ধ চলবে, তাড়াতাড়ি চলে আসেন। বাড়ি পেছন থেকে আপনি দোয়া করবেন, স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, তারপরে যা হওয়ার হবে। কেন আপনি মনে করছেন যে দোয়া মানেই হাত তোলা? আছে না নাই? কথা বলেন। তার মানে এই যে জায়গা, আপনি যখন জুতো পরছেন হাত তোলেন কেউ, কমপক্ষে কয়েক শত দোয়া আছে যে সব জায়গায় কেউ হাত তোলে না। আর কেউ যদি হাত তোলে তাকে বলবে মানুষ না পায়জামা রে,
এখন যদি কেউ বাথরুম করে ঢোকার সময় দোয়া করতে শুরু করে হাত তুলে, তাকে কি বলবেন বলেন? কেউ যদি মসজিদে ঢুকছে, মসজিদে ঢোকারও তো দোয়া আছে, এখন দোয়ার আদব কি? হাত তোলা। এখন ওই হাত তুলে দোয়া করতে শুরু করে দিয়েছে, আপনি কি বলবেন? মানুষ না পায়জামা বলবেন? বলে কি রে, কাল হয়ে গেল নাকি? বাথরুম ঘরে ঢোকার সময় দোয়া, আর কি রে ভাই, মানে আপনি নিজে মানতে চাইবেন না। এখন সে যদি বলে হাত তুলেছি, কি এমন খারাপ করলাম, পা তুলেছি নাকি? হাতই তো তুলেছি। ভাই এখন যদি বলে এই যুক্তি চলবে? তার কথা বলেন না। তার মানে বোঝা গেল কিছু কিছু দোয়া আছে চাচা আপনি জীবন নুরে করলেই হয়ে যায়, হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও কোনো প্রয়োজন নেই। দুই, এমন কিছু দোয়া আছে যেখানে আপনি একা নিজেই দুই হাত তুলে যত ইচ্ছা তত দোয়া করতে পারবেন, ঘণ্টাব্যাপী করেন। কোরআন হাদিস দ্বারা 38টা জায়গা সহিহ সনদে পাওয়া যায় যে নবী 38টা জায়গায় একাকী দুই হাত তুলে দোয়া করেছেন। যখন আপনি হজ উমরা করতে যাবেন, সাফা পাহাড়ে উঠবেন, পাহাড়ের দিকে মুখ করে দুই হাত তুলে যতক্ষণ ইচ্ছা আপনি দোয়া করেন। মারোয়া পাহাড়ে যখন উঠবেন, সাই করবেন, ওই সময় দুই হাত তুলে আপনি দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং 38টা জায়গা আছে। চাচা আপনার এলাকাতে কবরস্থান আছে, ভাই তোমার বাবা মা আত্মীয় স্বজন কেউ মারা গেছে, কবর যখন জিয়ারা করতে যাবেন, মানে কবর জিয়ারত করতে যাবেন, সেই সময় আপনি একা দুই হাত তুলে যত ইচ্ছা তত দোয়া করতে পারবেন, কেউ বাধা দিবে না। এটা সুন্নাত, নবী করেছে। সে মুসলিমের 213 নম্বর পৃষ্ঠায় আল্লাহ নবী হঠাৎই গভীর রাত্রিবেলাতে নিজের বিছানা ত্যাগ করে দিয়ে তিনি কবরস্থানে গিয়ে 3 বার পর পর হাত তুলে দোয়া করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘরের মধ্যে নবীকে পেলেন না, তিনি ভাবলেন মনে অন্য কোনো স্ত্রী ঘরে গিয়েছে। পিছু পিছু আস্তে আস্তে দেখছে যে আল্লাহর নবী মসজিদ আল বাকিতে গিয়ে কবরস্থানে গিয়ে তিনি হাত তুলে দোয়া করছেন, নিজের চোখ দিয়ে পানি ঝরছে। আম্মা জান দূর থেকে দেখছেন, এই দেখেন নবীজি কবরস্থানে এসে দুই হাত তুলে দোয়া করলো। অতএব এখন সবাই মিলে জানাজা করার পরে আমরা দুই হাত তুলে দোয়া করব, তাই প্রমাণিত হলো। তাই নাকি? এটা কিসের দোয়া? জানাজার পরের দোয়া প্রমাণিত হলো না কবর জিয়ারতের? আল্লাহ নবী কি ওই রাত্রিতে কোনো নতুন কোনো লাশের জানাজা পড়িয়েছিল? না, পুরাতন কবরস্থানে তিনি গিয়েছেন, গিয়ে কবরবাসীদের জন্য দুই হাত তুলে দোয়া করেছে। চাচা আপনি আজকেও পারবেন, কবরস্থানে যান। কেন আপনি যান না? অবশ্যই আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনি যাবেন, দায়িত্ব আপনার। দোয়ার অপেক্ষায় তারা বসে আছে, কখন আমার সন্তান, কখন আমার ছেলে, কখন আমার মেয়ে আমার জন্য একটু দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এর জন্য কবরবাসীরা হাহাকার করে। তবে চাচা এই জন্য হুজুরকে ভাড়া করে নিয়ে যেতে হবে না, হুজুরকে কাদো কাদো কণ্ঠে কি যে বলবে ওই জন্য তাকে ভাড়া করার দরকার নেই। ওই জন্য আপনি যথেষ্ট, আপনি সন্তান, আপনার দোয়াটাই আল্লাহ গ্রহণ করবে। মানে কবর জিয়ারত করতে গিয়ে জামাতবদ্ধ নয়, একা একা দুই হাত তুলে দোয়া করা প্রমাণিত। রাগ করছেন নাকি? হাত তুলতে নিষেধ করলাম চাচা, খুব রাগ হচ্ছে না? যার সময় গাড়ি দেখছি তুই হুজুর দ্বারা, তুই গাড়ি নিয়ে যা, তোর গাড়িতে যদি ঢেল না মারি তা আমার নাম তুই পাল্টে দিস। মানে এর আগে আলোচনা করছিলাম, এই যে আলোচনা করতে গিয়ে বলছে খুব বকছিস দাঁড়া, তুই রাস্তাতে যা, তোর গাড়িতে ঢিল মারবো। সত্যি ঢিল মেরে দিয়েছে। মানে এমন মানুষের সমাজে পাওয়া যায়, আছে না নাই? আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, আপনি বুঝেন, আপনি হাত তুলে দোয়া করছেন, করেন। আপনি করলে আমার কি যায় আসে? আমার বাপের 5 বিঘা জমি 10 বিঘা হয়ে যাবে নাকি? আর আপনি যদি বাদ দেন আমার কি লাভ হবে? আমার 10 বিঘা জমি 20 বিঘা হবে নাকি? কিছুই হবে না, আমার লাভও হবে না, কোনো লোকসানও হবে না। আপনি করছেন, করতে থাকেন, তবে শরীয়ত আপনি জেনে রাখেন, জবাবদিহিতা আমার কাছে নয়, সেই আল্লাহ যিনি এই শরীয়ত দিয়েছে তার কাছে জবাবদিহিতা করতে হবে। কলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালা ইউমিন, বলো হক সত্য এসেছে আল্লাহর পক্ষ থেকে, যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা বর্জন করে দিবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা লাম্বি মুসাইতির। হে নবী, আপনার তো কাজ মানুষের কাছে সত্য কথা প্রচার করে দেওয়া, জোর করার জন্য আপনাকে প্রেরণ করি নাই। সূরা গাশিয়া 88 আয়াত নম্বর 20 এবং 21, আমাদের কাজ সত্য কথাগুলো মানুষের কাছে প্রচার করে দেওয়া। তবে কি হুজুর সবাই মিলে দুই হাত তুলে দোয়া নেই? চাচা এটাও আছে, 3টে জায়গাতে কোরআন সুন্নাহ থেকে পাওয়া যায়। তারপরে এক এলাকাতে বৃষ্টি হচ্ছে না, একদম প্রচুর রোদ, উত্তপ্ত রোদ, মাঠের জমি ফালা ফালা হয়ে ফেটে গেছে, ছাগল গরু এরা তৃষ্ণার্ত অবস্থায় ছুটে বেড়াচ্ছে, গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, পুড়ে পুড়ে যাচ্ছে। এখন যা টেম্পারেচার দেখছেন না, এই সলাতের জন্য ইস্তিসকা সলাত আল্লাহ নবী স্বয়ং তিনি পড়েছেন। সহিহ বুখারী 1009, 10, 11, 12
পরপর 4টে হাদিস আছে। আল্লাহ নবীও পড়েছেন, আব্দুল ইবনে আব্বাস পরবর্তী সময় তিনি পড়িয়েছেন সাহাবীদেরকে নিয়ে। সেই সময়তে 2 রাকাত নামাজ পড়ার পরে 2 হাত তুলে তারা সালাতে দোয়া করেছে। তার মানে ইস্তিসকা সালাতে জামাতবদ্ধভাবে 2 হাত তুলে দোয়া করা জায়েজ নয়, এটা সুন্নাত। এটা কি কথা বলেন? সুন্নাত। এখন যারা জামাতবদ্ধ দোয়ার দলিল দিচ্ছে তারা এই হাদিসকে দলিল বানিয়ে বলছে অতএব নামাজ শেষও করা যাবে। যদি জানা ওই সালাতে করা যায় তাহলে এই সালাতে কেন করা যাবে না? ভাই বলছে কি বলছে না কথা বলেন? দলিল নিচ্ছে কথাকার বৃষ্টি প্রার্থনার যে নামাজ ওইখানে। তো ভাইজান, বৃষ্টি প্রার্থনার যে নামাজ যখন পড়েন দোয়াটা কিভাবে করতে হয়? এইভাবে না এইভাবে? কিভাবে? উল্টো হবে না? তাহলে এটাই যদি দলিল হয় তো ফরজ নামাজে পড়ে যারা মুনাজাত নিয়ে পাগল হয়ে গেছে তাকে এইভাবে না এইভাবে করতে হবে। যখন ইস্তিসকা সালাত আদায় করছেন পোশাক কি ঠিকভাবে পড়েন না উল্টোভাবে পড়তে হয়? কিভাবে পড়তে হয়? উল্টোভাবে পড়তে হয়, মানে উল্টো অংশ সেটা উপরে রাখতে হয়। আচ্ছা, কখনো চন্দ্র সূর্যগ্রহণের নামাজ পড়েছেন? পড়েন নাই? কেন রে ভাই? আপনার জীবদ্দশায় চন্দ্র সূর্যগ্রহণ হয়নি? হলে অন্তত পক্ষে একবার পড়ে নেবেন জীবনে। এখানকার অত্র অঞ্চলে ইমাম সাহেব যিনি আছেন অবশ্যই এই সালাত যখন চন্দ্র এবং সূর্যগ্রহণ যখন আসবে তখন এই সালাত একবার আদায় করে নেবেন। বলেন তো চন্দ্র সূর্যগ্রহণের নামাজে রুকু কয়টা হয়? রুকু কয়টা হয়? 2টা হয়। চাচা, অন্য নামাজে রুকু কয়টা হয়? 1টা। এখন কেউ যদি বলে জুমার দিনে রুকু কেন 1টা করবো বাবা? জুমার যে নামাজ পড়ি রুকু কয়টা করি? 1 রাকাত নামাজে 1টা করি। কেউ যদি বলে না 1টা রুকু করে আমার তৃপ্তি আসে না, 2টো করব, দলিল ওই দেখো চন্দ্র সূর্যগ্রহণের নামাজের দলিল যদি টেনে হিসড়ে নিয়ে এসে জুমার দিনে ফিট করে, ভাই নামাজ হবে না বাতিল হবে? চাচা, আমি বুঝতে পারছি আপনি মনে মনে ভাবছেন আরে হাতই তো তুলেছি হুজুর, পা তো আর তুলিনি, হাত তুললে তো ক্ষতি হয়ে যাবে। আরে ভালো কাজ একটু বেশি করে করলাম না হয়, ক্ষতি কি? চাচা, প্রতিদিন জোহরের নামাজ কত রাকাত পড়েন? ফরজ 4 রাকাত, তাই না? না 5 রাকাত পড়েন? 4 রাকাত পড়েন তো। আচ্ছা, জুমার দিন কত রাকাত পড়েন? কেন রে ভাই? আবার খুতবা শোনার জন্য? তো আপনার হাতে বা টাইমের অভাব আছে নাকি? খুতবা একটু 2 মিনিট কমিয়ে হলো, 35 মিনিট খুতবা দেন, 5 মিনিট কমিয়ে দেন, 30 মিনিট খুতবা দেন, 4 রাকাত জুমার নামাজ পড়ে নেন। কেউ যদি 4 রাকাত জুমা পড়ায় তার পেছনে নামাজ পড়বেন? কেন পড়বেন না? নামাজই তো প্রতিদিনই পড়েন 4 রাকাত জোহর জুমার দিন, 4 রাকাত পড়লে সমস্যা কি? নামাজ তো ভালো কাজ, বেশি পড়ছেন এমনটা নয়, প্রতিদিনই তো 4 রাকাতই পড়েন। শুক্রবারের দিন, শুক্রবার হয়েছে তো কি হয়েছে? 4 রাকাত যদি কেউ জুমা পড়িয়ে দেয় নামাজ পড়বেন? কেন পড়বেন না? নামাজ হবে না মানে? নামাজই তো পড়ছে, ভালো কাজ তো। তার মানে এটুকু খুব ভালো করে বুঝে নিয়েছেন যেটা হাদিস দ্বারা কোরআন সুন্নাহ দ্বারা সাবেত নয়। ভালো কাজ হলেও যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় এটা করলে এটাতে নেকি পাওয়া যায় না, কি পাওয়া যায়? গুনাহ পাওয়া যায়। ফেরেশতারা কবরে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে, বাট আয় শরীয়তকে বিকৃত করেছিস, ঠেঙে লম্বা করে ছেড়ে দেবে। আপনি যে আবেগ দেখাচ্ছেন না, আরে নেই তো কি হয়েছে, ভালো কাজ করলে কি হবে, কর, কোনো সমস্যা নাই। বলছে শরীয়ত আপনার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছেন, শরীয়ত আসমান থেকে অবতীর্ণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে যে আমলগুলো সাবেত প্রমাণ আছে সে আমলগুলো করার তুমি তৌফিক দান করে চলে পড়ি আমিন। আমাদের মধ্যে যত রকমের সামাজিক কুসংস্কার, আমাদের মনের ইমোশনাল যে দুর্বলতা, আল্লাহ সেগুলো কাটিয়ে দিয়ে তোমার নবী সুন্নাতের ওপরে আমল করা তুমি তৌফিক দান করো, সেটা পড়ি আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, সেটা পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, তারা যদি শিরক না করে মৃত্যুবরণ করে তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সেটা পড়ি আমিন। কি প্রশ্ন? হুজুর, আপনার কাছে আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে আমাদের গ্রামে যে মুসলিমরা সুন্নাতে খাতনা দেওয়া হচ্ছে সেটাকে উদ্দেশ্য করে যে খানা দেওয়া হচ্ছে এটা কতটা জায়েজ কাজ, এটা বিষয়ে বুঝিয়ে বলবেন। সালাফ থেকে ইখতিলাফ পাওয়া যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আদাবুল মুফরাদের মধ্যে
একটা হাদিস নিয়ে এসছেন খতনার খানা প্রসঙ্গে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের কোনো একজনে দিয়েছিলেন। শেখ আলবানীর সনদকে যাইব বলেছেন, তবে শেখ শুআইব আরনাউত সনদ হাসান বলেছেন। তবে হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইবনু ওমর থেকে সহিহ সনদে পাওয়া যায় কেউ যদি খতনার যদি কোনো অনুষ্ঠান করে এটা বেদাত নয়। সালাফ থেকে পাওয়া যায়, তবে এটা সুন্নাতও নয়, জাস্ট একটা জায়েজ খাবারের অনুষ্ঠান। এটা কি বলেন তো? এটা কি? জাস্ট জায়েজ খাবারের অনুষ্ঠান তাবেঈ থেকে পাওয়া যায়, এই জন্য এগুলোকে বেদাত বলা যায় না। সাহাবী থেকে পাওয়া যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তাকে কেউ যদি খতনার দাওয়াত দিতেন তিনি পরিত্যাগ করতেন না। তাই জমহুর সালাফদের মত, কেউ যদি করে খতনার অনুষ্ঠান, যদি সে পরেজগার মুত্তাকি ব্যক্তি হয়, কোনো হারাম কোনো জিনিস যদি অনুষ্ঠানে না হয়, সেখানে গিয়ে আপনি সে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু ডিজে বাজছে, কি করবেন? আছে না নাই? কথা বলেন, আছে তো? এমন যদি হয় ওই অনুষ্ঠানকে বর্জন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও। চলে পড়ি আমিন। চাচা থাক, কি বলবো? খাওয়ার পরে গিফটের টাকাটা দেয় খানা। শোনেন, হাদিয়া ইসলামে আদান প্রদান করা এটা বৈধ। চাচা বলছি গো, চাচা প্রশ্ন করে। চাচা শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ। হাদিয়া আদান প্রদান বৈধ। এখন যে হাদিয়া নিচ্ছে তার নিয়াতটা নির্ভর করবে যে এটা তার জন্য জায়েজ হচ্ছে কি হচ্ছে না। সে যদি মনে করে হ্যাঁ অনুষ্ঠান তো করছি, বেটার জন্য একটা আংটি তো নিয়ে আসবেই, আবার বিয়ের ধরে অনুষ্ঠান করেছেন, একদম টেবিল চেয়ার নিয়ে বসে আছে, নাম একদম লিখছে, কি দিয়েছিস তুই? জক, দাঁড়া তোর মেয়ের বিয়ে তো আমিও দিব। এরকম করে কি ভাই লেখালেখি চলছে না? এটা অনুষ্ঠান না, এটা হোটেল। এটা কি? এটা হোটেল। মানে ফকিরের বাচ্চা ফকির, ওকে অনুষ্ঠান করতে কে বলেছে? ও গিয়ে ওই লালবাগে গিয়ে একটা হোটেল দিলেও তো পারে। এরকম যদি হারাম কার্যক্রম যদি থাকে, তাহলে সেই মজলিসে সেই দাওয়াত যদি আপনি বর্জন করেন, তাহলে এটা আপনি গুনাহগার হবেন না। একজন মুসলমানের দাওয়াত কবুল করবে, এটা সুন্নাত। কিন্তু সুন্নাত পালন করতে গিয়ে যদি হারামের সঙ্গে সম্পৃক্ত হয়ে যান, তাহলে কি করবেন? সুন্নাত করার দরকার নেই, হারাম থেকে বেঁচে থাকেন। কথাকে বুঝতে পারলেন চাচা? তাই গিফট যেটা আপনি দিচ্ছেন, হাদিয়া দিচ্ছেন, দেওয়াটা জায়েজ, কিন্তু যে নিচ্ছে তার নিয়াত কি, ওর নিয়াতের উপরে নির্ভর করবে। আর যদি সমাজে না অনুষ্ঠান করলে দিতে হয় বলে কিছু নেই, আপনার সামর্থ্য আছে দেবেন, সামর্থ্য নাই দেবেন না। কিন্তু যদি পাওয়ার হকদার মনে করেন, তাহলে ওই ব্যক্তির খবর আছে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।